পঞ্চগড় জেলার আমাদের সদর উপজেলার যে চাকলাহাট ইউনিয়ন, আমি আপনাদের এখানে চাকলাহাট ইউনিয়ন পরিষদে আসলে নিজে থেকে আমন্ত্রণ নিয়ে আসছি। এটার কারণটা হচ্ছে আমি যখন আমাদের এই পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার স্পেশালি সদর উপজেলার ইউনিয়নগুলো সম্পর্কে দেখতেছিলাম, তো তখন আমি যে জিনিসটা দেখলাম যে আমাদের এই চাকলাহাট ইউনিয়ন পরিষদের একটা আলাদা স্পেশাল বিষয় আছে। এখানকার মানুষ অন্য অন্য যে ইউনিয়নের মানুষের থেকে একটা জায়গায় সচেতন, যে তারা আসলে বিগত সময়ে মানে দল বা মার্কা দেখে অন্ধভাবে ভোট দেয়নি, তারা ব্যক্তি দেখে ভোট দিয়েছে এবং সেভাবে তারা চেয়ারম্যানকেও নির্বাচিত করেছে যিনি কোনো দলের না কিন্তু, এবং যারা আমাদের মেম্বার রয়েছে সবারই ওইটুকু ভালো ইমেজ আছে, গ্রহণযোগ্যতা আছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এই যে তরুণ প্রজন্ম যারা আগামীতে রাজনীতি করব বা করছে, আমরা মনে করি ভালো মানুষদের সাথে আমাদের থাকাটা খুব দরকার এবং ভালো মানুষদেরকে প্রমোট করতে হবে, তাদেরকে সাহস দিতে হবে এবং আমাদের জায়গা থেকে সুযোগ থাকলে যেভাবে সার্বিকভাবে সহযোগিতা করা যায় এটা করা লাগবে। তাহলেই ওই মানুষগুলো সামনের দিনে রাজনীতিতে আরও আসবে, কিংবা যারা এখন আগ্রহী এখনও আসেনি তারা ধীরে ধীরে এগিয়ে আসবে। তো এই জায়গা থেকে আসলে আপনাদের এখানে আসা, এবং আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে এই চাকলাহাট ইউনিয়নের যদি এরকম কিছু যদি রাস্তা থাকে যেগুলো খুব জরুরি দরকার, সামনে বর্ষা আসতেছে, আবার কিছু মসজিদ মন্দির এবং ঈদগার সংস্কার দরকার, যেটা এবার অনেকে রোজার ঈদে ঠিকমতো পায়নি বা করতে পারেনি, অনেকে চায় কুরবানি ঈদের আগে একটু ঠিকঠাক করে করতে। তো এই বিষয়গুলোও যদি থাকে তাহলে আমাদেরকে এটা জেলা পরিষদ বরাবর একটা দরখাস্ত করতে হবে, বরাবর প্রশাসক জেলা পরিষদ পঞ্চগড় অথবা বরাবর জেলা প্রশাসক পঞ্চগড়। তো এটা যদি করা হয় তাহলে আমরা আমাদের জায়গা থেকে স্থানীয় সরকারে আমাদের একজন সহযোদ্ধা উপদেষ্টা হিসেবে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা খুব স্বাভাবিকভাবে পঞ্চগড় একটা প্রত্যন্ত এলাকা, এই এলাকার মানুষজনের কথা অত দূর পর্যন্ত যায়নি এতদিন, এটা এই পঞ্চগড়ের অফিস পর্যন্ত যাইতো, পঞ্চগড়ের অফিস পর্যন্ত যাইতো, কিন্তু পঞ্চগড়ের অফিস থেকে তো আর বাজেট আসবে না, বাজেট তো আসবে মন্ত্রণালয় থেকে। তো সেই জায়গায় যেহেতু আমাদের এখন সুযোগ আছে, আমরা আমাদের জায়গা থেকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে। এখন সবচেয়ে বড় কথা কি, আমাদের উত্তরবঙ্গের মানুষের একটা কাজ করা লাগবে, যে যেখানে আছি ওই মানুষগুলো একসাথে এই সুযোগটা কাজে লাগাইতে হবে। আমাদের এতদিন দুইটা সমস্যা ছিল, এক, আমরা একসাথে হয়ে সুযোগগুলো কাজে লাগাতে পারি নাই, দ্বিতীয়ত আরেকটা সমস্যা ছিল, কেউ যদি চেষ্টা করছে আরেকজন পিছন থেকে টেনে ধরতে পারবে, হ্যাঁ, যে ও করে ফেলবে তাহলে তো ওর ক্রেডিট হয়ে যাবে। আরে ভাই, একটা লোকের ক্রেডিট হওয়া তো ব্যাপার না, এটার জন্য 1000 লোকের যে ভালো হবে এটাই ইম্পর্টেন্ট। কেউ করে দিক না, সমস্যা নেই, একটা রাস্তা হলে ওইটা দিয়ে যদি 1000 লোক চলে তাহলে 1000 লোকের বছরের পর বছর ধরে একটু সুবিধা হইলো, এটা তো দেখতে হবে আমার, কে করে দিল এটা তো ইম্পর্টেন্ট না, আপনি করে দেন তাইলে সমস্যা নেই। তো এই জন্য আমাদের এগুলো এখন বাদ দিয়ে একসাথে যার যেই জায়গায় সুযোগ আছে আমাদের এই জায়গাটাতে কাজ করতে হবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এইটুকু অঙ্গীকার করে যাচ্ছি যে আপনারা এরকম একটা লিস্ট, আপনারা আমাদের যারা মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, একসাথে বসে এরকম গুরুত্বপূর্ণ 5-10টা রাস্তা ইউনিয়নের এবং মসজিদ মন্দির মাদ্রাসা ঈদগাহ, এই তিনটা জিনিস, মাদ্রাসা না, মসজিদ মন্দির ঈদগাহ, এই তিনটা মিলা আপনারা এরকম আমাকে 8-10টার একটা লিস্ট দেন। সরকারিভাবে এটার সংস্কারের জন্য ফান্ড দেয় 1 থেকে 3 লাখ টাকা, আমি এটা জেনে এসেই বলতেছি। তো মানে ধরেন কিছু পাইনি আর 1 লাখ টাকা পাইছে বা 3 লাখ টাকা পাইছে, ওইটুকু তো লাভ, ওইটুকু তো কাজটা আগাইলো। হ্যাঁ, তো মন্দের ভালো হলেও তো ভালো। তো ওই জায়গা থেকে আপনারা যদি এটা দেন, আমি আমার জায়গা থেকে যেভাবেই হোক আগামী 1-2 মাসের মধ্যে এই বাজেটটা নিয়ে আসার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস কি, একটা ইউনিয়নে কিন্তু 8-10টা দিয়ে হয়ে যাবে না, হয়তো দেখবেন যে লিস্ট 50টা চলে আসছে। আপনারা আপনাদের বিবেচনায় আমি আপনাদের একটা অনুরোধ করব, নতুন বাংলাদেশে আমরা চাই স্বজনপ্রীতি না করে, এলাকা প্রীতি না করে, যেটার আগে দরকার ওইটা যেন আগে পায়, এইটুকু বিবেচনা আপনাদের করতে হবে, আপনাদের উপরে এইটুকু আমরা আস্থা রাখতে চাই। তো এইটুকু আপনারা করে, এখানে যদি ধরেন 3টা মসজিদ থাকে, 3টা ঈদগাহ থাকে, 3টা যেন মন্দিরও থাকে, সামগ্রিক বিষয়গুলো মানে আপনার ওইরকম প্রায়োরিটি একটু সেট করতে হবে আর কি, যেন এখানে কোনো স্বজন প্রীতি বা এলাকা প্রীতি না হয়। এইটুকু আপনারা ঠিক করে আমাকে দিবেন,
মানে এটা আমি যেটা করতে পারি আমার চেষ্টা করার সুযোগ আছে। ব্যাপারটা এমন না যে আমার বরাদ্দ সরকারি, সুযোগ আছে। কিন্তু এতদিন মানুষজন অন্য এলাকায় নিয়ে যাইতো। এখন আমরা নিজের এলাকায় যেটুকু হক পাই ওইটুকু আমরা আদায় করে আনার চেষ্টা করব। মানে এমন না আমাদের বেশি নিয়ে আসবো, দরকার নাই এই বৈষম্যে, কিন্তু এতদিন যেটা পাওয়ার ওইটুকু পাই নাই, এখন আমরা আমাদের প্রাপ্যটুকু পাইতে চাই। তো আমি সবসময় আমার জায়গা থেকে এই কাজটা করব। আপনারা আপনাদের জায়গা থেকে দোয়া করবেন, পরামর্শ দিবেন, এবং যে কোনো সময় যদি যে কোনো কিছু থাকে মানুষের জন্য, ব্যক্তিগত স্বার্থ না, এলাকার মানুষের জন্য যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন। ধন্যবাদ।